লিপস্টিক আরো ভরতেছে। সমস্যা না, লিপস্টিক খুলে যাবে। আমি গেঞ্জি খুলে মুছবো দরকার, আপনি বাঁচান। দেখি এটা হয় কিনা, জল সংখ্যা নাকি ওই সংখ্যা। জাস্ট এইটা দেখুন কি সুন্দর সুন্দর কিউট ছোট ছোট পাখি তৈরি করছে। এগুলো কিন্তু সব হাতের এবং সুতা দিয়ে তৈরি করা হয়েছে। টাইগার আছে, কলিকাতা শহর আছে। এগুলো কাকা কি বলে তোরা? টমটম না? টমটম গাড়ি, অর্থাৎ এগুলো কিন্তু এরকমের টানলে এবং খুব সুন্দর বাজে। So what's up guys, this is Shahid Ahmed and welcome to my another vlog video. Guys, right now আমি আছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি অথবা সোনারগাঁও যে জাদুঘরটা আছে সেই জাদুঘরের ঠিক সামনে। আর এই জাদুঘর প্রাঙ্গণে কিন্তু 1 মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলার আয়োজন করা হয়েছে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে এই লোক ও কারুশিল্প মেলাটা ঘুরিয়ে দেখাবো। তার প্রথমে আমি টিকিট কাটবো। তো টিকিটের এখানে মোটামুটি একটা সিরিয়াল আছে। তো ফাইনালি আমার টিকিট কাটা শেষ, এই যে টিকিট। আর আমি এখন এন্ট্রি করতেছি। মেইন গেট দিয়ে ঢোকার পরে সর্বপ্রথম আপনাদেরকে যেটা চোখে পড়বে সেটা হলো হাতের বামে, এটা হলো বড় সর্দার বাড়ি। তো আপনারা যদি এই বড় সর্দার বাড়ি ঘুরে দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আবার এক্সট্রা টিকিট করতে হবে, সেজন্য আপনাদেরকে আবার 100 টাকা দিয়ে একটা টিকিট করতে হবে। আর যেহেতু আজকে আমি মেলা ঘুরে দেখবো, সো আমি আর বড় সর্দার বাড়ি যাবো না। আর আমার সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেলার মূল গেট, লোকজ উৎসব 2025। মেলার মূল প্রাঙ্গণে ঢোকার পরে আপনারা বিভিন্ন ধরনের স্টল দেখতে পারবেন, বিভিন্ন আইটেম কিন্তু বিক্রি হচ্ছে। এই যে আমার সামনে যে স্টলটা, এটা কিন্তু বাচ্চাদের খেলনা, বিভিন্ন ঘরের দ্রব্য সামগ্রী, এছাড়া কিন্তু অনেকগুলো ওয়ালমেট বিক্রি হচ্ছে। সেই সাথে বিভিন্ন ধরনের শো পিসও কিন্তু এখানে আছে। একটু সাইড দিবেন প্লিজ। দেখুন বাংলাদেশের পতাকা ম্যাপ কিনবা, বিভিন্ন ধরনের ওয়ালমেট, এই যে কি সুন্দর। ওই যে মৃৎশিল্পের মাটির অনেক তৈজসপত্র এখানে বিক্রি হচ্ছে। আর এগুলো কিন্তু সব ওয়ালমেট। এই স্টলটিতে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, মেয়েদের বিভিন্ন ধরনের ব্যবহৃত জিনিসপত্র, সেই সাথে কিন্তু অনেকগুলো ওয়ালমেট। তবে আজকে মেলার ফার্স্ট ডে হওয়ার পরেও প্রচুর কিন্তু দর্শনার্থী এখানে আসছে এবং প্রচুর সংখ্যক স্টল বসছে। যেটা আমি বাণিজ্য মেলায় যখন গেছিলাম তখন কিন্তু ফার্স্ট ডেতে এত স্টল বসছিল না, বাট এখানে কিন্তু অনেক স্টল বসছে। মোটামুটি সব জায়গায় এই মেলার প্রাঙ্গণের যতটুকু এরিয়া পুরোটাই কিন্তু স্টলে পরিপূর্ণ হয়ে গেছে এবং লোকজন কিন্তু যত সময় যাচ্ছে লোকজনও বাড়তেছে। আর এই যে দেখুন সিরিয়াল দিয়ে অনেক স্টল, বিভিন্ন ইউনিক আইটেমগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। এই যে এই স্টলটা আপনাদেরকে দেখাই। ওয়াও, দেখুন কালারফুল কিন্তু সব ফল, তবে এগুলো কিন্তু একটা অরিজিনাল না, সব কিন্তু মাটির। আর এই পাশে মেয়েদের বিভিন্ন ধরনের সেট, এগুলো কিন্তু সবই কাঠের না ভাইয়া? এগুলো কাঠের না পিছনেগুলো? আচ্ছা। আর এই যে এখানে এই যে পুতুলগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো কিন্তু সব মাটির তৈরি। আর এখানে স্টিল কিন্তু বাঁশি তৈরি করা হচ্ছে, লাইভ কিন্তু এখানে বাঁশি তৈরি করে, আপনারা সেটাও দেখতে পারবেন। আর সেই সাথে কিন্তু এখানে প্রচুর বাঁশি আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের। আর এগুলো কি বিন? বিন। ও ওয়াও, টিভিতে কিন্তু সিনেমায় অনেক বিন দেখছি, বাট সামনাসামনি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। আমাদের হাতের বিনই বাজে। তাই? এই ফিল্মে, হ্যাঁ, নুরু মিয়া লেখা। এগুলো কি বাজে এগুলো? হ্যাঁ, অবশ্যই বাজে। তাই? আমি কিন্তু বিন সামনাসামনি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। ও ও, ভাইয়ের কাছে একটু বিন বাজানো দেখি। দেখি ভিডিও করেন না, সমস্যা নেই। আমি ওইটা লিপস্টিক আরো ভরতেছে। সমস্যা না, লিপস্টিক খুলে যাবে। আমি গেঞ্জি খুলে মুছবো দরকার, আপনি বাঁচান। দেখি এটা হয় কিনা, জল সংখ্যা নাকি ওই সংখ্যা। জল সংখ্যা মেবি এটা হয় না, মেবি পানি লাগবে। না না না, এটা জল সংখ্যা। পারি না এমনি করে দাও না, এমনি না না, এটা হচ্ছে না। এটা মনে হয় জল সংখ্যা। জল সংখ্যা। আপনারা কোথা থেকে আসছেন এখানে? আমরা সোনারগাঁই। আপনি এখানে স্থানীয়? হ্যাঁ। ও, তাহলে তো আমরা মেহমান। তো স্টলে আপনারা বিশেষ করে সি বিচে যেসব প্রোডাক্টগুলো পাওয়া যায়, অর্থাৎ শামুকের বা বিভিন্ন আইটেম কিন্তু এখানে পাবেন আপনারা, একবার সব কিছু এভরিথিং। এটার মধ্যে হচ্ছে শঙ্খ হয়, এই যে শঙ্খ হয়। ওয়াও, জাস্ট গাইস আপনারা এই স্টলটা দেখুন,
বিভিন্ন কালারফুল কিন্তু ফুল, সবগুলো কিন্তু হাতে তৈরি। আর স্টিল এখানে তৈরি করতেছে। ভাইজানের সাথে একটু কথা বলি। ভাই এগুলো কি কি দিয়ে তৈরি করতেছেন? এগুলো শোলা। শোলা দেখে তো মনে হচ্ছে গাছ কোনো একটা। এটা শোলা গাছই বলে। এটাকে শোলা গাছই বলে? একটু দেওয়া যাবে একটু হাতে একটা গাছ প্লিজ? ও এই যে, ও জাস্ট খুব হালকা। আর এটাকে নাকি শোলা গাছ বলে, যদিও আমি এর আগে এই গাছটা কখনো দেখিনি। হয়তোবা আমরা শহরের ছেলে মেয়ে অনেকেই চিনি না এই গাছটা, বাট হয়তোবা গ্রামে পাওয়া যায় না। খুবই সুন্দর। বিলে হয়। হ্যাঁ, পানির ভিতরে একেবারে হালকা। আর এই যে খুব সুন্দর করে দাদা কিন্তু তৈরি করতেছে। আর এগুলো দিয়ে তো এই সবগুলো তৈরি হচ্ছে না? এই যে অল এভরিথিং সব কিন্তু এই শোলা দিয়েই তৈরি হচ্ছে। আর এই যে এখান থেকে কিন্তু খুব সুন্দর ফুলগুলো দেখুন। এই যে একটা কদম ফুল, কি দিয়ে এটা বলতেছেন আঙ্কেল? মূর্তা। মূর্তা? মূর্তা। আচ্ছা, এই জিনিসটা এক এক জায়গায় এক এক রকমের বলে। আমি এই জিনিসটা দক্ষিণবঙ্গে বিশেষ করে বরিশাল অঞ্চলে আমি দেখছি, ওনারা এটাকে বলে পাইত্রা। আর আমি এটা সিলেটেও দেখছি, সিলেটে ওনারা কি যেন বলে, মূর্তা বলে। যাই হোক, সিলেটে ওনারা মূর্তা বলে। বাট মজার বিষয় এটাই কিন্তু সেই শীতল পাটি বনে যে ইটা দিয়া, যে জিনিসটা দিয়া মূল উপাদান, সেটা কিন্তু এটা না আঙ্কেল? অর্থাৎ শীতল পাটি বোনা হয় কিন্তু এইটা দিয়ে। এবং দেখুন কি সুন্দর, কি চিকন চিকন করে এবং মসৃণ। আর সবচেয়ে মজার বিষয়, আপনি এখানে যে সময় বসবেন, গরমে হোক শীতে হোক, আপনার কিন্তু এটা কিন্তু খুব ঠান্ডা। গরমের ভিতরে, তীব্র গরমের ভিতরেও যখন আপনি এর ভিতরে বসবেন তখন কিন্তু আপনাদের ঠান্ডা লাগবে, ঠিক না আঙ্কেল? এটা কিন্তু এটাই মজার বিষয়। আর এখানে এই যে রং বেরঙের বিভিন্ন ডিজাইন করা হয়েছে এবং এমনি সলিডও আছে, বাট এইভাবে কিন্তু হাতে বোনা হয় সব হাতে। আমি এখন আছি গ্রাম বাংলার বাচ্চাদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটা বিনোদনের মাধ্যম যেটা ছিল এক সময়, সেটা হলো বায়োস্কোপ। তো এখন কিন্তু বায়োস্কোপ দেখাই যায় না বললেই চলে। তারপরে এখন উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বায়োস্কোপ দেখা যায়। তবে এই মেলায় আসার পরে কিন্তু আমি বায়োস্কোপের একটা প্রদর্শনী দেখতে পাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের যদি দেখাই, এই দেখেন এই যে মুরব্বী, উনি কিন্তু প্রতি বছর এখানে আসে এই বায়োস্কোপ নিয়ে। আর এই মুরব্বী আসছে কিন্তু রাজশাহী থেকে। আয় দার্জিলিঙ্গের পাহাড় আছে, পাহাড়ের ঝর্ণায় আছে, আয় বনে রাজা টাইগার আছে, দেখতে কত পাহাড় আছে। আবার এটা কি তৈরি করতেছেন? পাপোশ। পাপোশ না? অর্থাৎ এই জাতীয় এগুলা? ও ওয়াও, খুব সুন্দর। একেবারে রঙের কালারফুল কিন্তু পাপোশগুলো তৈরি করতেছে। এগুলো যদি অনেক বড়। আর আপু এখানে লাইভ দেখানোর জন্য কিন্তু ছোট্ট একটা পাপোশ তৈরি করতেছে। আর সবগুলো এখানে যতগুলো দেখতেছেন এগুলো এত সুন্দর কালারফুল এবং খুব সুন্দর কিন্তু গর্জিয়াস। এগুলো সব এরকম হাতে তৈরি করা। দেখেন এই যে এটা কিন্তু কুলা। এটা কি বলে আঙ্কেল? চালন না? আর এই যে এটাকে কি বলে? খাঁচা। আমি এই জিনিসটা বরিশালে দেখছি, বরিশালের প্রত্যন্ত গ্রামে। এটাতে হলো বিভিন্ন জিনিস রাখে, ওনারা বলে মনে হয় মেবি খারই না কি জন্য এরকম একটা শব্দ বলে। আর ওখানে বলে খাঁচা না? আচ্ছা আচ্ছা। এই যে কুলো, এইটাতে কি করে? এটাতে মাছ ধোয়ার জন্য না? এমনি নাম কি এটার? খোলই। আচ্ছা আচ্ছা। ও, এটা মাছ ধোয়া যায়, খোলই। আর এই যে ছোটোখাটো চালন বা অন্য অন্য অনেক কিছুই কিন্তু এখানে আছে। আর এই যে আঙ্কেল এখানে তৈরি করতেছে। আপনারা কি বানাচ্ছেন এখন? ও, ছোট কুলা বানাচ্ছে। দিদি এটা কি তৈরি হচ্ছে? জি, মাফলার। ও, এগুলো কি সবই হাতে বোনা না? ও, তার মানে এই দিদির এই যে স্টলে আপনারা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু হাতের তৈরি এবং কালারফুল। কিন্তু আপনাদের দেখাই, এই যে সুন্দর ছোট ছোট ফতুয়া, এগুলো কিন্তু সব হাতের তৈরি। কাপড়টা কিন্তু খুবই সুন্দর। সব কিন্তু মাটির খেলনা আইটেম। এই যে মাটি দিয়ে দেখুন, এগুলো কিন্তু মাটির পুতুল অনেকগুলো। এই যে এটা কিন্তু একটা সাপ। আর কিন্তু বিভিন্ন ধরনের খেলনা আছে। আর এই সাইডে এগুলো কি সব হাতে তৈরি? এটাকে কি বলে? শোপিস বলে। শোপিস না? এই যে আন্টি এখানে শোপিস তৈরি করতেছে। স্টিল নাও কিন্তু আন্টি তৈরি করতেছে। তৈরি করতেছি। এখানে জামদানি শাড়ি মেশিন বানানো হয়, তাঁত ও বসানো হয়। এখনো তাঁতটা আসেনি। অসুস্থ? আসবে? হ্যাঁ, আসবে আগামীকাল। অর্থাৎ এখানে হলো জামদানি শাড়ি বোনার যে তাঁতটা সেটাই বসবে, তাই তো? অরিজিনাল ভাবে আমি বুনি। ও, আপনিই বোনেন? ও, তার মানে এই যে তাঁতের যে জামদানি যে শাড়িগুলো, এগুলো সব আপনার হাতের বোনা? ও, এগুলোর প্রাইস কি সব একই রকমের না কম বেশি আছে? এটা কেমন কি প্রাইস? এটা 2800 টাকা। আচ্ছা, এটা 2800 টাকা। আর পরেরটার দাম হইছে 5000 টাকা। 5000 না? কিন্তু এই শাড়িটা খুব সুন্দর পরেরটা অবশ্য। এই যে আঙ্কেল উনি কিন্তু জামদানি শাড়ি বুনতেছেন না? এই যে এটা কিন্তু তাঁত। আমরা কিন্তু অনেকেই তাঁতের যে বুনন যেভাবে হয় আমরা কিন্তু অনেকে দেখিনি বা জানি না।
তো এখানে কিন্তু আঙ্কেল যে বুনতেছে। আর এই যে দেখুন কি সুন্দর, এগুলো কিন্তু সব সুতো। এগুলো তো কাকা রেশম পোকার সুতো না? রেশম পোকার সুতা। এই যে এগুলো কিন্তু সব এই যে রেশম পোকা দিয়ে যে সুতো উৎপাদন করা হয়, অরিজিনাল রেশম পোকার সুতা কিন্তু এগুলো। এবং এই যে আঙ্কেল উনি কিন্তু বুনতেছেন। তো গাইস এই স্টলে এগুলো সব মাটির তৈরি ছোট ছোট খেলনা। এই যে দিদি এখানে একটা তৈরি করতেছে খেলনা। গ্রামীণ লোকজ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ছোট ছোট, যেটা বাঁশি, এগুলো তো একতারা না? একতারা। এই যে এগুলো ঢোল, এগুলো কি বলে? হাত বায়া। অনেকটা দপের মতো। দপ। এছাড়াও বাচ্চাদের ছোট ছোট খেলনার অনেক বাদ্যযন্ত্র আছে। এটাকে কি বলে? ডুগডুগি। ডুগডুগি। এটা কিন্তু বেশ দারুণ। জাস্ট এইটা দেখুন কি সুন্দর সুন্দর কিউট ছোট ছোট পাখি তৈরি করছে। এগুলো কিন্তু সব হাতের এবং সুতা দিয়ে তৈরি করা হয়েছে। দিদি এগুলো কত করে? জোড়া 50 টাকা। জোড়া 50 টাকা করে না? এক পিস 30 টাকা এবং জোড়া 50 টাকা। খুব সুন্দর কিউট কিউট কিন্তু। আর এগুলো কিন্তু সব হাতের তৈরি। এই যে পাখা, এগুলো কিন্তু হাতের তৈরি। অল এভরিথিং, এই যে শোপিস টপিস যত কিছু দেখতেছেন সবই কিন্তু এগুলো হাতের তৈরি। এখানে অনেকটা বাণিজ্য মেলার মতো অফার চলতেছে কিন্তু। এই যে গোল্ডেন অফার, এক সেট 3 পিস 450 টাকা এবং 3 সেট 1200 টাকা। যদিও বাণিজ্য মেলায় ছিল 1300 টাকা। আর এগুলো কিন্তু সব 3 পিসের একটা স্টল। এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন আইটেমের কিন্তু 3 পিস আছে এখানে। ওয়াও, এগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো কত করে দাদা? অর্থাৎ পার পিস 1250 করে না? অর্থাৎ এটা কিন্তু পার পিস 1250। এই স্টলের সব কিন্তু যে ডিসকাউন্ট অফার চলতেছে তার ভিতরে না, কিছু আছে ডিসকাউন্ট অফার এবং কিছু আছে ফিক্সড প্রাইস, যেগুলো আলাদা করে রাখা আছে। তার মানে 30 টাকা শ, একটু বেশি হয়ে গেল না মামা? এই যেখানে খাবারের বিভিন্ন আইটেম বিক্রি করতেছে একেবারে সিরিয়াল ধরে। এগুলো কিন্তু অনেকটা ঢাকায় ভ্যানে করে বিক্রি করে বিভিন্ন ধরনের আইটেম। এই যে এখানে এগুলো কিন্তু সব এখানে তৈরি করতেছে এবং তারপর কিন্তু বিক্রি করতেছে। এগুলো কি যেন বলে মামা? খুরমা না? এগুলো কি বলে? গজা। গজা। এটা কি বলে? মুরালি। মুরালি। ও আচ্ছা, এটা হলো মুরালি, অর্থাৎ এটা হলো গুড় দিয়ে বানানো। আর এটা হলো গজা, এটা চিনি দিয়ে বানানো না? আর এছাড়াও এই যে বাতাসা বিক্রি করতেছে। ছোটকালে কিন্তু আমরা প্রায় বাতাসা খেতাম, বাট এখন কিন্তু চলে না তত একটা। আর এর সাথে মিষ্টি এবং বিভিন্ন ধরনের নিমকি হতে শুরু করে সব কিন্তু এখানে বিক্রি করতেছে। এখানে জিলাপি ভাজতেছে। আর এই যেখানে গুড়ের জিলাপি এবং চিনি জিলাপি। গুড়ের জিলাপি কত করে? 240 টাকা করে। আর চিনিটা একই দাম? তাহলে পার্থক্য কি রইল? এই আর এটাকে কি বলে মামা? দানাদার মিষ্টি। আর এগুলো মিষ্টি। এই লাড্ডু কত করে? ওইটি লাড্ডু 300 টাকা করে। আর এই দানাদার মিষ্টি একই দাম না? মেলার একেবারে শেষ প্রান্তের দিকে আমি যে অংশে আছি, এই অংশে কিন্তু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইড আছে। এই যে আমার সামনে দেখেন, এই যে একটা রাইড আছে, এই পাশে কিন্তু একটা রাইড আছে, আর এই পাশে রাইড আছে। আর এখানে একটা নাট্য মঞ্চ আছে, যারা এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম করে। বাট আমি ওর ভিতরে ঢুকবো না, আমার এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম তেমন একটা পছন্দ না। আর এই সাইডে কিন্তু খাবারের বিভিন্ন স্টল আছে, যতগুলো স্টল আছে। আপনাদের যদি খাওয়ার দরকার হয়, এমনি হালকা নাস্তা, তাহলে কিন্তু আপনারা এই সাইডে সব পাবেন। এই যে সাইডে সিরিয়াল দিয়ে এখানে কিন্তু সবই খাবার স্টল। আমার পাশে অর্থাৎ ডান সাইডে কিন্তু একটা প্যান্ডেল করা আছে। এটা কিন্তু মূলত এই মেলার সাংস্কৃতিক অংশ। এখানে কিন্তু সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হবে, সেটা কিন্তু এই জায়গায় হবে। দিনব্যাপী অনুষ্ঠান হবে, বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু এখানে খুব সুন্দর অনুষ্ঠান হবে। তো এখন বর্তমানে কিন্তু উদ্বোধন হচ্ছে এবং উপদেষ্টা মহোদয় সহ অনেকেই আছেন। সেই সাথে কিন্তু এখানে অনেক লোকজন আসছে। আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত হবে। তো গাইজ, লোক ও কারুশিল্প মেলা থেকে এখন আমি ব্যাক করব। আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখানোর ট্রাই করছি। সো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।